ওকে, তো আমাদের যে ধারাবাহিক ক্লাস ছিল সে ধারাবাহিক ক্লাসের আজকে আমরা স্বাভাবিক বা আদর্শ বা প্রমাণ, তাপমাত্রা কি, চাপ কি এবং আয়তন কি সেটা দেখব। তো এই তিনটা কথা একই কথা, স্বাভাবিক অথবা আদর্শ অথবা প্রমাণ। এই তিনটি কথার যে কোনো কথা থাকতে পারে, স্বাভাবিক তাপমাত্রা অথবা আদর্শ তাপমাত্রা অথবা প্রমাণ তাপমাত্রা। একইভাবে স্বাভাবিক চাপ অথবা আদর্শ চাপ অথবা প্রমাণ চাপ। একইভাবে স্বাভাবিক আদর্শ অথবা প্রমাণ আয়তন কি থাকতে পারে, তো থাকতে পারে কি জিনিস। তো আমি এই সংখ্যাগুলো বোর্ডে লিখে রাখছি, কারণ এগুলো যদি বোর্ডে না লিখে যদি আমি আবার লিখে পরে যদি কথা বলি তাহলে ভিডিওটা অনেক লেন্দি হবে। তো এই কারণে আর কি আমরা বোর্ডে লিখে রাখছি এবং দেখে দেখে আমরা বলবো যে কোনটা কি জিনিস। তো এগুলো খুবই সহজ জিনিস, সংখ্যাগুলো জানতে হবে, কোনটার মান কত এটা জানতে হবে, কারণ পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে না, সরাসরি বলে দেয় যে এসটিপি তে কোন একটা গ্যাসের এত গ্রাম দিছি, তার আণবিক ভর এত হলো, তার ধরো মূল সংখ্যা কত বার করতে বললো। তো তখন এসটিপি তে তোমার হচ্ছে তাপমাত্রা কত, প্রেসার কত, এগুলো জানা থাকতে হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা তো এসটিপি কেন বললাম, এসটিপি দেখো এসটিপি এর ইংলিশ হল স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড অর্থই হলো আদর্শ তাপমাত্রা এবং কি বলতো চাপ। ঠিক আছে, আরেকটা বলা হয় এনটিপি। এসটিপি যে কথা, এনটিপি একই কথা। ঠিক আছে, এনটিপি কি, এটা হলো নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, তো এই নরমালটা হলো স্বাভাবিক তাপমাত্রা এবং কি বলতো চাপ, আর হচ্ছে আদর্শ তাপমাত্রা এবং চাপ। তো এনটিপি বা এনটিপি যে কথায় উল্লেখ থাকবে না কেন, এই অর্থ হচ্ছে এইগুলো, আদর্শ বা কি বলতো প্রমাণ বা কি বলতো স্বাভাবিক তাপমাত্রা, চাপ এবং কি বলতো আয়তন। তো আমাদের স্বাভাবিক বা আদর্শ বা প্রমাণ তাপমাত্রা কি, এটা যদি আমরা প্রথমে দেখি, তো এটা সংজ্ঞা হচ্ছে স্বাভাবিক চাপটাকে স্বাভাবিক রাখতে হবে। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জমে বরফে অথবা বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় তাকে প্রমাণ তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা বা আদর্শ তাপমাত্রা বলে। ঠিক আছে, তাহলে এখানে কি শর্ত কি, যে তোমার একটা পরিবেশের চাপ একটা কি রাখতে হবে বলতো, স্থির রাখতে হবে, স্বাভাবিক চাপ রাখতে হবে। তাহলে স্বাভাবিক চাপে আমরা যদি কোনো একটা বরফ রাখি, তাহলে এই বরফটা যে তাপমাত্রায় গলে যাবে, স্বাভাবিক চাপে বরফটা যে তাপমাত্রায় গলে পানিতে পরিণত হবে, ওই তাপমাত্রাটাকে আমরা বলবো প্রমাণ তাপমাত্রা। ঠিক আছে, তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে স্বাভাবিক বা প্রমাণ তাপমাত্রার মান হলো 0°C। একে যদি আমরা কেলভিন তাপমাত্রায় পরিণত করি, যে সেটাকে বলা হয় 273.16 কেলভিন। 0°C বা 273.16 কেলভিন তাপমাত্রায় স্বাভাবিক চাপে বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়। অথবা পানিকে যদি তুমি কি করো বলতো, পানির তাপমাত্রা আস্তে আস্তে কমাও, তাহলে পানির তাপমাত্রা কমাইতে যখন তুমি 0°C তাপমাত্রায় অথবা 273.16 কেলভিন তাপমাত্রায় নিয়ে আসবা, তখন পানি বরফে পরিণত হতে কি করবে বলতো, শুরু করবে। তাহলে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় অথবা পানির জন্য বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলি কি বলতো, স্বাভাবিক বা আদর্শ বা কি বলতো প্রমাণ তাপমাত্রা। শর্ত কি, চাপটা স্বাভাবিক রাখতে হবে, স্বাভাবিক চাপে। ঠিক আছে, তো এই তো এখানে যে 273.16 কেলভিন ইউজ করা হয়েছে, এটাকে আমরা যে অনেক সময় যে ব্যবহারিক ক্ষেত্রে ইউজ করি, এটাকে আমরা ওই দশমিকটা তুলে দিয়ে ব্যবহারিক ক্ষেত্রে 273 কেলভিন সরাসরি রাখি, এই 16 রাখি না। ঠিক আছে, তো তাহলে প্রমাণ আয়তন কি, একইভাবে প্রমাণ আয়তন কি। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, এখানে স্বাভাবিক কথা বলছি, প্রমাণ কথা বলতে পারো সমস্যা, অথবা আদর্শ কথা বলতে পারো, যে আদর্শ বা প্রমাণ বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের এক মোল যে পরিমাণ আয়তন দখল করে তাকে প্রমাণ আয়তন বা স্বাভাবিক আয়তন বলে। তাহলে আমাদের শর্ত কি, দুইটা শর্ত, যে চাপ এবং তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে হবে। তো স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে যে কোনো যদি আমরা গ্যাস নেই, সেই গ্যাসের যদি 1 মোল পরিমাণ নেই, তাহলে ওই গ্যাসটুকু যে পরিমাণ আয়তন দখল করবে, ওই আয়তনটুকুকে আমরা বলবো কি বলতো, স্বাভাবিক বা আদর্শ বা প্রমাণ আয়তন। ঠিক আছে, তো আমি যদি এখানে একটা ধরো কি রাখছি বলতো, সিলিন্ডার নিছি, এই সিলিন্ডারের ভিতর যদি আমি গ্যাস নেই, আমি দুইটা শর্ত স্থির রাখছি। এটা ধরো সিলিন্ডারের একটা পিস্টন, সিলিন্ডারের এটা ধরো একটা কি বলতো পিস্টন। তো এর ভিতরে আমি কি করছি বলতো, গ্যাস ঢুকাচ্ছি, যে কোনো গ্যাস, ধরো আমি হিলিয়াম গ্যাস ঢুকাচ্ছি। ঠিক আছে, তো আমি যদি কি করি, যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে
এখানে যদি দুইটা শর্ত স্থির রেখে পরিবেশের তার চাপ আমি স্বাভাবিক রাখছি এবং তাপমাত্রা স্বাভাবিক রাখছি। তাপমাত্রা স্বাভাবিক মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস। এখন স্বাভাবিক চাপ দেখি নাই, একটু পরে দেখবো। তো স্বাভাবিক চাপ এবং তাপমাত্রা যদি রাখি তাহলে এই গ্যাসের এইখানে যদি আমি 1 মোল পরিমাণ হিলিয়াম গ্যাস ঢুকাই, 1 মোল, তাহলে এই 1 মোল পরিমাণ হিলিয়াম গ্যাস ঢুকালে যেটুকু আয়তন দখল করবে এইটুকু আয়তনকে আমরা বলবো কি বলতো স্বাভাবিক বা প্রমাণ বা কি বলতো আদর্শ আয়তন। তো পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখা যায় যে কোনো পদার্থের 1 মোলকে যদি আমরা স্বাভাবিক চাপ এবং তাপমাত্রায় রাখি তাহলে ওই 1 মোল পরিমাণ গ্যাস 22.4 লিটার আয়তন ধারণ করে। কত লিটার? 22.4 লিটার আয়তন ধারণ করে। তাহলে এই 22.4 লিটার আয়তনকে আমরা স্বাভাবিক বা প্রমাণ বা আদর্শ আয়তন বলে থাকি। ঠিক আছে, অবশ্যই এখানে দেখো সাইডে একটা নোট দিছি প্রতি মোল, যে কোনো গ্যাসের 1 মোল স্বাভাবিক তাপমাত্রা চাপে 22.4 লিটার আয়তন ধারণ করে। এই 22.4 লিটারকে আমরা কি বলবো বলো তো আদর্শ বা প্রমাণ বা স্বাভাবিক আয়তন। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটু অন্যান্য এককে রিপ্লেস করে দিই, দেখো তো লিটার আর ডেসিমিটার কিউব আমরা জানি দুইটা সেম, এত ডেসিমিটার কিউব শর্ত কি প্রতি মোল বা পার মোল, পার মোলে এত ডেসিমিটার কিউব আয়তন ধারণ করে। তো ডেসিমিটার কিউবকে যদি আমরা মিটার কিউব করি তাহলে কত হয়? 22.4 গুণন 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, এটা আসলে প্রতি মোল। একই শর্ত যে 1 মোল এতটুকু আয়তন কি করবে বলতো ধারণ করবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক বা প্রমাণ তাপমাত্রা কি, স্বাভাবিক বা প্রমাণ আয়তন কি, এটা আমরা দেখলাম। এখন যদি আমরা দেখি স্বাভাবিক বা প্রমাণ বা আদর্শ চাপটা কি জিনিস, তো এখানে সংজ্ঞা লেখা আছে, একটু খেয়াল করে দেখো। সমুদ্র সমতলের 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতল থেকে যদি আমরা 45 ডিগ্রি অক্ষাংশে যাই তো সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায় 1 বর্গমিটার ক্ষেত্রের উপর দণ্ডায়মান 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট পারদ স্তম্ভের চাপকে আমরা বলবো প্রমাণ চাপ। পারদ স্তম্ভের চাপকে আমরা বলবো কি বলতো প্রমাণ চাপ। তো এটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। তো ধরো সমুদ্র সমতল 45 ডিগ্রি অক্ষাংশে কোন একটা স্থানে গেছো তুমি, সেখানে গিয়ে এরকম কোন একটা এখানে ধরো 1 বর্গমিটার কোন একটা কি আছে বলতো জায়গা আছে। ঠিক আছে, এই 1 বর্গমিটার জায়গার উপর তুমি কি করছো বলতো একটা ধরো একটা টেস্ট টিউব নিছো, একটা কি নিছো বলতো টেস্ট টিউব নিছো এরকম করে। এই টেস্ট টিউবের ভিতর তুমি কি করছো বলতো পারদ দ্বারা পূর্ণ করে দিছো। এগুলো ধরো কি বলতো পারদ। ওকে, পারদ তরল পদার্থ, তো একটু উঠে দেই। ধরো এগুলো কি দিছো বলতো পারদ পদার্থ দিয়ে কি করছো বলতো পূর্ণ করে দিছো। তো তুমি দেখলা এখান থেকে এইটুকু হচ্ছে 10 মিলিমিটার। তোমার এই যে টেস্ট টিউবটা আছে, টেস্ট টিউবের গায়ে এরকম দাগ অঙ্কিত করা আছে 10-20 মিলিমিটার। এভাবে যাইতে যাইতে এই যে জায়গায় গিয়ে কি হবে বলতো, ধরো এইটুকু হচ্ছে 760 মিলিমিটার। ওকে, তো তুমি কি করবা, এরকম একটা টেস্ট টিউব নিবা। এই টেস্ট টিউবকে 45 ডিগ্রি সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে কোন একটা স্থানে নিয়ে যাবা। ওখানে নিয়ে গিয়ে 1 বর্গমিটার জায়গার উপর কি করবা বলতো এই টেস্ট টিউবটাকে রেখে দিবা। তাহলে এই 1 বর্গমিটার জায়গা জুড়ে এই টেস্ট টিউবকে আমরা রেখে দিলাম। তাহলে এই টেস্ট টিউবের ভিতরে যদি আমরা 70 সেন্টিমিটার পারদ কি করি বলতো রাখি, 70 সেন্টিমিটার পারদ যদি রাখি তাহলে এই পারদটা কি দিবে বলতো এই 1 বর্গমিটার জায়গার উপর একটা কি দিবে বলতো চাপ দিবে। তাহলে এই পারদটা এই 1 বর্গমিটার জায়গার উপর যে পরিমাণ চাপ দিল, এই 1 বর্গমিটার জায়গা, এটাকে আমি দেখো এরকম করে 1 বর্গমিটার কোন একটা জায়গা রাখছি। হ্যাঁ, এটা বর্গ আকার, যদিও বর্গ আকার মনে হচ্ছে না, কল্পনা করে নাও, 3D অঙ্কন করা সম্ভব হচ্ছে না এখানে। তাহলে এখানে কি হচ্ছে বলতো 1 বর্গমিটার জায়গার উপরে 70 সেন্টিমিটার পারদ স্তম্ভ যে পরিমাণ চাপ দিবে এই চাপটাকে আমরা বলবো কি বলতো প্রমাণ চাপ। ঠিক আছে, তো আমরা হচ্ছে আর্কিমিডিসের সূত্র যখন প্রমাণ করছিলাম পদার্থের গাঠনিক ধর্ম, ওইখানে কিন্তু তরল পদার্থের বা যে কোনো প্রবাহী পদার্থের যদি আমরা একটা গভীরে যাই, ওই গভীরে চাপ পিজিকল কত ছিল বলতো H ρg। এটার অর্থ কি ছিল? এটার অর্থ ছিল ওই পারদ স্তম্ভের কতটুকু উচ্চতায় বা কতটুকু গভীরতায় গিয়ে আমরা চাপ দিচ্ছি, ওই গভীরতাটুকু বা উচ্চতাটুকু। এই রোটা ছিল যে তরল পদার্থের ভিতরে আমরা চাপ বার করবো সেই তরল পদার্থের ঘনত্ব, আর দ্বিতীয় অভিকর্ষ কি বলতো তরল। ঠিক আছে, তাহলে এই যে এইচটা আছে, যখন এই পারদ পদার্থ 760 মিলিমিটার উচ্চতা যে পরিমাণ চাপ দেবে সেই চাপটাকে আমরা বলবো কি বলতো প্রমাণ চাপ। এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে কি করেছে বলতো ধরে নেওয়া হয়েছে। এটাই কি বলতো প্রমাণ চাপ, মানে এইটুকু পরিমাণ চাপ দিলে এটাকে আমরা বলবো কি বলতো 700 মিলিমিটার প্রমাণ চাপ, যাকে 1 বায়ুমণ্ডলের চাপও বলা হয়। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিছি। এর উপর ভিত্তি করে এর থেকে যদি 2 গুণ হয় তাহলে আমরা বলবো কি বলতো 2 অ্যাটমসফিয়ার, 3 হলে 3 অ্যাটমসফিয়ার, 3 গুণ হলে 5 গুণ হলে বলবো 5 অ্যাটমসফিয়ার। এভাবে আমরা কি করি বলতো পরবর্তীতে চাপ পরিমাপ করছি। তো স্বাভাবিক বা প্রমাণ চাপ বা আদর্শ চাপ কি, যে সমুদ্র সমতল 45 ডিগ্রি অক্ষাংশে কোন একটা জায়গা যাবো, সেখানে 1 বর্গমিটার জায়গার উপর
760 মিলিমিটার পারদ স্তম্ভ যে পরিমাণ চাপ দেবে সেটাকে আমরা বলবো কি বলতো প্রমাণ চাপ। তো এখানে স্বাভাবিক প্রমাণ চাপটা কি 760 মিলিমিটার, এই তে কি বলতো মার্কিউরিক, পি তে কি বলতো প্রেসার। তাহলে 760 মিলিমিটার পারদ চাপ, 760 মিলিমিটার কি বলতো পারদ চাপ। তাহলে এখান থেকে এইটুকু কি দেওয়া আছে বলতো, এখান থেকে এইটুকু দেওয়া আছে উচ্চতা। তা আমরা যদি চাপ পিটা বাইর করতে চাই এর জন্য আমাদের সঙ্গে এর সঙ্গে কি কি গুণ করতে হয়, রো গুণ করতে হয় আর কি করতে হয় বলতো জি গুণ করতে হয়। তো আমরা যদি এটার মান বের করতে চাই তাহলে কেমন হবে দেখো তো, 760 মিলিমিটার গুণন কি হবে বলতো, রো কত, রো হচ্ছে কার ঘনত্ব হবে, পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব আমরা কত জানি 13,600 ইন্টু জি কত 9.8। ঠিক আছে, তা এগুলা কি বলতো, এগুলা আমাদের কিন্তু এসে এককে মান। তাহলে এখানে আমাদেরটা কি আছে, এসে এককে মান নেই, তাহলে এটাকে আমরা যদি এসে এককে নিই তাহলে আমাদের কি করতে হবে, মিলিমিটারকে মানে মিটারে নিতে হবে। তো মিলিমিটারকে যদি আমরা প্রথমে সেন্টিমিটার নিই তাহলে কত হয় 76 সেন্টিমিটার গুণন 13,600 গুণন 9.8। তাহলে 76 সেন্টিমিটারকে আমরা এখন কি করবো বলতো মিটারে নিব। তাহলে 10 কি করতে হবে বলতো 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত আসবে 0.76 মিটার গুণন 13,600 গুণন 9.8। এগুলো তো মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা ঘনত্ব আমরা সবকিছু জানি। তো এটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা এই এককে কি পাবো বলতো প্রেসার পাবো। তো এটা যদি পরিমাপ করো তাহলে তুমি দেখবা যে মানটা আছে সেটা হচ্ছে 101,292.8 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, বা প্যাসকেল। এই তো এখানে যদি এককগুলো বসায় যদি ক্যালকুলেশন করো একক তো বার করতে পারো, এত বড় হয়েছে আমি আরগুলো দেখাচ্ছি না। তো এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে এটা লেখা যায় 1.01। এতে এখানে দশমিকের পরে যদি 9 থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি বলতো, একবারে 2 এর পরিবর্তে 3 লিখতে পারি গুণন 10 টু দি পাওয়ার 5। এই তো দশমিকটাকে আমরা বাম দিকে নিয়ে আসতেছি 5 ঘর, 1 2 3 4 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 হয়ে গেল নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটাকে কি বলা হয় বলতো প্রমাণ চাপ। এটাকে কি বলা হয় বলতো প্রমাণ চাপ পি। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা ধরে নেই 1 অ্যাটমসফিয়ার অন এটিএম প্রেসার, মানে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তাহলে স্বাভাবিক বা প্রমাণ বা কি বলতো আদর্শ চাপ কি, ওই সমুদ্রের 35 ডিগ্রি অক্ষাংশের 1 বর্গমিটার জায়গার উপর 760 মিলিমিটার পারদ স্তম্ভ যে চাপ দেবে সেটাকে আমরা কি বলবো বলতো প্রমাণ চাপ। তো প্রমাণ চাপের মান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখাই দিলাম। তাহলে এটাকে আমরা কি বলি বলতো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি বলতো বায়ুমণ্ডলের যে স্বাভাবিক যে চাপটা দেয় সেটা সাধারণত হয় এটা 1 অ্যাটমসফিয়ারিক কি বলতো প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো আমরা এখান থেকে আমি একটা বক্স লিখে দিচ্ছি, এই বক্সটা লিখে রাখো যে অ্যাটমসফিয়ারের সঙ্গে অন্যান্য কিছু সম্পর্ক। তাহলে 1 এটিএম, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান আমরা কি লিখতে পারবো 1.013 গুণন 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল এটা কিন্তু একই জিনিস। নিউটন পার মিটার স্কয়ার মানে কি বলতো প্যাসকেল। ঠিক আছে, এটা সমান আমরা লিখতে পারবো 101.3 হ্যাঁ গুণন এত কিলো প্যাসকেল, 101.3 কিলো প্যাসকেল। এটা কিলো যদি করি তাহলে এখানে কত 3 রাখতে হবে না, 3 রাখার জন্য এখানে 2 বাদ দিতে হবে, তাহলে কি এখান থেকে 2 ঘর এইদিকে নিয়ে যেতে হবে। 3 রাখার জন্য 5 আছে, তাহলে কি করতে হবে 3 রাখতে হবে, তাহলে -2 করতে হবে। -2 কখন হবে যখন এখান থেকে 2 ঘর আমরা এইদিকে নিয়ে যাব। তাহলে 101.3 কিলো প্যাসকেল, অথবা এটাকে লেখা হয় 760 মিলিমিটার হ্যাঁ মার্কিউরিক প্রেসার ইজ ইকুয়াল 76 সেন্টিমিটার মার্কিউরিক প্রেসার। ঠিক আছে, তো এই 1 অ্যাটমসফিয়ারের এককের সঙ্গে এরকম একটা কি আছে বলতো সম্পর্ক আছে। তো আমি আশা করব প্রমাণ বা আদর্শ বা স্বাভাবিক তাপমাত্রা, চাপ এবং আয়তন কি সবাই বুঝতে পেরেছো, সবারই ধারণাটা কি হয়েছে বলতো ক্লিয়ার হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।